মেয়েটার সাথে আপনি দীর্ঘদিন সম্পর্ক করলেন, তাকে আশা দিলেন তাকে বিয়ে করবেন। সে আশা দিয়ে তাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেলেন, তার সাথে সবকিছু করলেন। কিন্তু এখন এসে আপনি তাকে বলছেন যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি সারা জীবন আমার ভালো একজন বন্ধু হয়ে থেকো। আরে যদি বিয়েই করতে না পারবেন তাহলে এত কিছু করার কি দরকার ছিল? দয়া করে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ বেশিরভাগ মেয়েদের সাথে এখন এই ঘটনাগুলো হচ্ছে। 2021 সালের 2 ফেব্রুয়ারি ইমুর মাধ্যমে এই ছেলেটার সাথে এই মেয়েটার পরিচয় হয়। সেখান থেকে তাদের কথাবার্তা শুরু হয়। কথা বলতে বলতে ছেলেটা একদিন মেয়েটাকে প্রেমের প্রস্তাব দেয়, আর মেয়েটা তার নিজের ব্যাপারে সবকিছু ছেলেটাকে খুলে বলে যে তার বাবা নেই, তার মায়েরও এক জায়গায় বিয়ে হয়ে গেছে। আর এইসব কিছু জেনে শুনে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে এবং ছেলেটা মেয়েটাকে বলেছিল, দেখো আমি তোমার পরিবারকে চাই না, আমি শুধু তোমাকে চাই। আর ছেলেটা মেয়েটাকে কথা দেয় যে তার বড় ভাই বিয়ে করে ফেললেই সে মেয়েটাকে বিয়ে করবে। এভাবে তাদের সম্পর্ক চলতে থাকে। তারপরে 2022 সালে ছেলেটার বড় ভাই বিয়ে করে ফেলে। তখন মেয়েটা ছেলেটাকে বলে, দেখো তোমার বড় ভাই তো বিয়ে করে ফেললো, তাহলে চলো এখন আমরা বিয়ে করে নেই। তখন ছেলেটা মেয়েটাকে বলে, দেখো আমি তো এখন কোনো জব করি না, আগে আমি একটা জব করি, তারপরে আমাদের সম্পর্কের বিষয়টি আমি আমার পরিবারে জানাবো। এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে মেয়েটার পরিবারের সবাই জানতে পেরে যায়। তখন মেয়েটার পরিবারের লোকজন মেয়েটাকে অনেক মারধর করে এবং ছেলেটার সাথে কথা বলতে বারণ করে দেয়। তারপরে মেয়েটি লুকিয়ে লুকিয়ে ছেলেটার সাথে কথা বলতো, আর ছেলেটা মাঝে মাঝে মেয়েটার বাড়িতে আসতো, মেয়েটাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেত। ছেলেটার এমন কোনো বন্ধু বান্ধব নেই যে তাদের রিলেশনের ব্যাপারটি জানতো না। এমনকি এলাকাবাসীর সবাই জানতো এই ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করবে। এরপর মেয়েটি যখন বারবার ছেলেটাকে বিয়ের কথা বলছিল, তখন ছেলেটা 2023 সালের 26শে এপ্রিল কোরআন শরীফের উপর হাত রেখে মেয়েটাকে বলেছিল যে আমি যদি বিয়ে করি আমি শুধু তোমাকেই বিয়ে করব। এখন আমাদের কিছু টাকা ঋণ আছে, এই ঋণটা পরিশোধ করে আমি আমার পরিবারে তোমার কথা জানাবো। আর এর মাঝে একজন সৌদি প্রবাসী ছেলে মেয়েটাকে দেখতে আসে, আর এই কথা এই মেয়েটা এই ছেলেটাকে জানায়। তখন এই ছেলেটা মেয়েটাকে বলে, দেখো তুমি যদি অন্য কাউকে বিয়ে করে ফেলো আমি কিন্তু মরেই যাব। তখন মেয়েটি এই ছেলেটার কথায় বিয়েটা ভেঙে দেয়, কারণ মেয়েটিও এই ছেলেটাকে অনেক ভালোবাসতো। তারপর সর্বশেষ 2023 সালের 15 অক্টোবর মেয়েটি জানতে পারে এই ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে এবং তাকেই সে বিয়ে করবে। তখন মেয়েটি ছেলেটির সাথে কথা বললে ছেলেটি বলে, দেখো আমার পরিবার তোমাকে মেনে নেবে না, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো, তুমি দেখে শুনে অন্য কাউকে বিয়ে করে নাও। তখন এই মেয়েটি ছেলেটার পরিবারের সাথে কথা বলতে চাইলেই ছেলেটা মেয়েটাকে ব্লক করে দেয়। এরপরে যে কোনো ভাবে মেয়েটা যখন পুরো বিষয়টি ছেলেটার পরিবারে জানায়, তখন ছেলেটার মাকে ছেলেটা বলে যে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে পারবো না, কারণ তারা অনেক গরিব, তারা আমাকে কোনো কিছু দিতে পারবে না। এই হলো বর্তমান জামানার ভালোবাসা। ছেলেটা এবং মেয়েটির বাড়ি কক্সবাজারে। তাহলে দেখেন মানুষ কত বড় বেঈমান আর কত বড় স্বার্থপর হতে পারে। মেয়েটার সবকিছু জেনে শুনে তার সাথে সম্পর্ক করে সবকিছু করে এখন এসে বলছে মেয়েটার ফ্যামিলি গরিব। আরে ভাই, মেয়েটার ফ্যামিলি যদি গরিবই হবে তাহলে আপনি তার সাথে সম্পর্ক কেন করলেন? আসলে মেয়েটার ফ্যামিলি গরিব এটা কোনো ম্যাটার না। প্রত্যেকটা বেঈমানরাই ছেড়ে যাবার জন্য একটা করে অজুহাত খোঁজে, আর এটা ছিল এই ছেলেটার একটা মিথ্যা অজুহাত। তবে ব্রাদার, তুমি মনে রেখো, আজকে তুমি যে মেয়েটাকে কাঁদাচ্ছ না, তুমি ভেবো না তুমি অন্য কাউকে নিয়ে সুখে থাকবে। একদিন এই কান্নাই তোমাকে কাঁদাবে, আর সেদিন তুমি বুঝতে পারবে জীবনে তুমি কি খুঁজতে গিয়ে কাকে হারিয়েছো।